আচ্ছা টেনিদা, এই তুমি যে সেই কুট্টি মামার কাজের লোক ওই রাম ভরসার কথা বলেছিলে না, সে কোথায়? দাদা চুপ 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 চুপ, রাম ভরসার নাম করবি না, সে ভীষণ একটা কাণ্ড হয়ে গেছে। আরে ভীষণ কাণ্ডটা কি সেটা বলবে তো? এত কথা বলিস কেন? বক বক করতে করতে না দেখবি একদিন বক হয়ে উড়ে যাবি। বক বক করলে বুঝি বক হয়? হয় বই কি, যারা হাঁসফাঁস করে তারা হাঁস হয়, আর যারা ফিসফিস করে তারা ফিস হয়। মানে ওই তো এসে গেছে ছোট্ট লাল, আর কোনো কথা নাই, কথা নাই। ঠিক, আর ফিশে কাজ নেই। এবার নাও, মাংসের ডিশ এসে পড়েছে। সাথে আমিও এসে পড়েছি। না না, শুরু করো সবাই। গরম গরম ভাত আর মাংস। মামা, এটা হরিণের মাংস বুঝি? না হে না, শিকারে না গেলে হরিণের মাংস পাওয়া যায়? আজকে পাঁটাই খাও। ঠিক আছে, দেখি কাল যদি একটা মারতে টারতে পারি। কুট্টি মামা, আমরাও সঙ্গে যাব তো? আমার আপত্তি নেই, কিন্তু ভেবে দেখো, মাঝ রাস্তায় আবার বাঘের সাথে যদি দেখা হয়ে যায় তখন তো আবার তোমাদের। না না মামা, আমরা ভয় পাবো না। পটলডাঙ্গার ছেলেরা কখনো ভয় পায় না। আচ্ছা, বিশ্বাস না হয় আমাদের লিডারকে জিজ্ঞাসা করো, দেখুন না। আচ্ছা টেনিদা, আমরা কি বাঘকে ভয় করি? দেখছিস মন দিয়ে একটা কাজ করছি, খামোখা কেন ডিস্টার্ব করিস বলতে? হাতটাকে বেশ ম্যানেজ করে এনেছিলাম, দিলি একবার মাটি করে। তার মানে ভয় পাইতেছে? বিজ্ঞ একেবারে ভয় পাচ্ছে, তোকে বলেছে? কনের কাম কি, মুখ দেখাই তো বোঝন যায়। এখন তো পাথার হারসি পাইতেছ, বাঘে তোমারেও পাইলে সাইরা কথা কইব না, তখন তোমারে ধইরা। মামা মামা দেখেন আমার মারে টেনি দেয়। কি মুশকিল, আর তোমরা মারামারি করো কেন? সত্যি তোমরা যে কলেজে পারো সেটা বোঝাই যায় না। একেবারে বাচ্চা ছেলের দল। ঠিক আছে, টেনির যদি ভয় হয় তো বাড়িতে থাকবে। যাদের সাহস আছে তারাই আমার সঙ্গে যাবে। কি আমি ভীতু? না 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 না, কে বলেছে সে কথা? তবে কি না তোমার সাহস নেই, এই আর কি। কি সাহস নেই? আছে কিনা সেটা দেখবি কাল। বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার যে সামনে আসবে মারবো একটা 3 নম্বর চামচে প্যাঁচ, একেবারে ফ্ল্যাট করে দেবো। তবে এই তো আমাদের লিডারের মতো কথা। বাহ বাহ বাহ, শুনে খুব খুশি হলাম। তবে যে ভাবছো তা নয়, বাঘ অমন ঝট করে গায়ের উপর এসে পড়ে না, বরং তাকেই খুঁজে বার করতে হয় অনেক পরিশ্রম করে। তাছাড়া আমার সাথে 2টো বন্দুক থাকবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি বন্দুক দিয়া শিকার করেন? টেনিদাসে কইলো ঘুষি মাইরা। আচ্ছা আচ্ছা, না না, মানে বন্দুকই ভালো, বন্দুকই ভালো। বাঘেরে ঘুষি ঘাসি মাইরা লাভ কি? কোনো লাভ নাই, কি কোন? হ্যাঁ, বাঘে তো আর বক্সিং এর নিয়ম জানে না, দিব ঘসাং কইরা একখান কামড়। না না, বন্দুক লইয়া যাওনি ভালো। বাবা বাবা, তোদের জ্বালায় ভালো করে একটু খাওয়া দাওয়া করার জো নেই, জানিস তো, খালি বাজে কথা। ছোটলাল, আরেক প্লেট কি? আরে ছোট্ট, হ্যাঁ জি, তো এই দেখাশুনো করো, আর টেনিকে ভালো করে একটা পিস দাও। জি খুব বেড়ে রেঁধেছে তো মামা, তাই একটু বেশি করে এনো হে ছোট্ট। জি, পুরোটাই নিয়ে আয় যা। এই নদীটার নাম কি গো? ও নদীটার নাম জঙ্গলি আছে। এই কালা, মুখটা অমন করে আসিস কেন রে? ভেবে দিলাম চা খেতে এত ভালো লাগে, আর পাতাগুলো নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। কিন্তু ব্যাস, আর অমনি সেই পাতা ছিঁড়ে মুখে দিলি। এখন কেমন লাগছে? নিজেকে ছাগল ছাগল মনে হচ্ছে না? দেখ ক্যাবলা, এমনিতেই আমার মুখটা কেমন যেন। এই ক্যাবলা, এই টেনিদা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে রে? এই চল তো গিয়ে দেখি। সত্যি তো, চল 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 চল। মন চাঁদিনী রাতে সাধ হয় উড়ে যায়, কিন্তু ভাই বড় দুঃখ আমার যে
পাখা নাই। তোমার যে লেজ আছে তাই দিয়ে ওরো ভাই। কি আমাকে ব্যঙ্গ? তবে রে ও টেনিদা, আরে আরে শোনো না। বাবারে, গেলাম গেলাম। অরণ্যের পিপ পিপ পিপ। ভাগ ভাগ ভাগ, জলদি ভাগ। এই কি ভিতরে তোরা সত্যি। आओ आओ, भगदा क्यों? हाँ, मार मार के तेरी हड्डी हामी पटके देवो। हाँ, টেনিদা, ছ্যা 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 ছ্যা। পটল ডাঙ্গার ছেলে হয়ে একটা বাদরের ভয় ভিমড়ি খেয়ে গেলে। থাম থাম, তোকে আর বেশি চালিয়াতি করতে হবে না। কি করে বুঝবো যে ওরা বাঁদর? খামোখা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে বিচ্ছিরি ভাবে অন করে ঘাটটা খামচে দিল। কার ভালো লাগে বল দেখি? আমি আর হাবলা তো দেখেই বুঝেছিলাম যেটা বাঁদর, তাই আমরা হাসছিলাম। আমরা খুবই হাসতে আসছিলাম। कहाँ हंसते छिलेन? आप लोग तो डर खा के एकदम बैठे गेलेन। মুরুগে আর ভালো লাগছে না। মেজাজ টেজাজ সব খিঁচড়ে গেছে। দিব্যি গান টান গাইছিলাম, বাঁদরটা এসে সব মাটি করে দিল। एक दफा उतर आओ, आओ ना। ऐसा मारेगा कि খাইছে খাইছে ইদি। শূন্য থেকে গোলা বর্ষণ করতেছে। বাইরে উঠবা না, বাইরে উঠবা না, কখনই ধরাশায়ী কইরা দিব সকল রে। বহুত বদমাশ বান্দর আছে। আরে ভাগো ভাগো, তুরন্ত ভাগো। হ্যাঁ, চলো, 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 ভাগো, দৌড়া, 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 দৌড়া। কিরকম খামোখা আমাদের ইনসাল্ট করলো বল দেখি? সত্যি পটল ডাঙ্গার চার মূর্তি আমরা, কোনো কিছুই আমাদের দমাতে পারে না। শেষকালে কতগুলো বাদর আমাদের বিধ্বস্ত করে দিল। টেনিদা, হুম, এর একটা প্রতিকার করতেই হবে। অবশ্যই এর প্রতিশোধ লইতে হইব। যা বলেছিস, নির্মম প্রতিশোধ নেওয়া দরকার। কি এই আমার প্লেট ধরে টানা জানি কেন? তুমি কি আমার ওপর প্রতিশোধ দিতে চাও নাকি? মেলা বকিস না, তোর ভালোর জন্যই নিচ্ছিলাম। অতটা খেয়ে তুই হজম করতে পারবি না, যা পেট রোগা। আর তুমি পেট মোটা হয়ে বা করলেটা কি শুনি? একটা বাঁদরের ভয়ে তো মূর্ছা যাচ্ছিলে। কি বললি পেলা? আমি টেনিদা, যা সর্বনাশ হয়ে গেল। কিছু সর্বনাশে? এই টেনিদা, বাদরটা তোমার ঘাড়ে আশ্রয় দেয়নি তো? দিয়েছে বোধহয় একটু। সে কিছু না, ওর সামান্য নখের আঁচড়। তো কি হয়েছে? দিয়েছে আচর? হ্যাঁ। ব্যাস, আর দেখতে হবে না। হাই, কি 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 দেখতে হবে না? অমন করছিস কেন? কুকুরে কামড়ালে কি হয়? কি আবার হইব? জলাতঙ্ক। কিন্তু আমাকে তো কুকুরে কামড়ায়নি, আর আমার বাঁদরে আঁচড়ে দিয়েছে মাত্র, তবে একটুখানি। যা আমার হতেই হবে, তুমি দেখে নিও। কি 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 হবে রে? আমার তো মনে হয় হবে স্থলাতঙ্ক। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, বাদরে আশ্রয় দিয়েছে তো, এরপর তুমি আর মাটিতে থাকতে পারবে না। বানরের মতো কিচকিচ করে আওয়াজ করবে আর লাফিয়ে লাফিয়ে গাছে গাছে ঘুরে বেড়াবে। আর গাছের ডালে বইয়া কষি কষি পাতা সিরা খাইতেও পারো। বলিস না, এই স্টুপিডের দল, আমি নার্ভাস হয়ে যাচ্ছি না। এই কি লিডারের সাথে তোদের এটা কি ঠিক ব্যবহার? কি হয়েছে? কি হয়েছে ড্যানি? এই তো চিৎকার কেন? এনিথিং সিরিয়াস? সিরিয়াস বলে সিরিয়াস। মামা, আমার স্থলাতঙ্ক হবে। স্থলাতঙ্ক? হ্যাঁ। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তোরা একটু বল না মামাকে। আরে আরে, তুই কি রে টেনি? কেন? তুই কি কেন? সামনে একটা বাঁদরের ভয় কি করবে? বাঘ শিকার? ওরে ভয় নেই, ভয় নেই, কিচ্ছু হবে না। একটু আইডিয়া লাগিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। বলে কি না স্থলাতঙ্ক। এ তো আমার রাবণের মতো হাসতে ইচ্ছে করছে। না না, তা কি আর আমি জানি না মামা। এই পেলারামকে একটু ঘাবড়ে দিচ্ছিলাম আর কি। বুঝেছি বুঝেছি বুঝেছি, ঘাবড়ে দিচ্ছিলে। টেডি বলে কি? হ্যাঁ টেডি
কেলি না আমায় কুট্টি মামা, অন্য গল্প তো অনেক শুনলাম, এইবারে আপনার নিজের গল্প কিছু শোনান না। আমার গল্প শুনবে? ঠিক আছে, অনেক দিন আগেকার কথা। সময়টা শীতকাল, বিকেলে ট্রেন থেকে নেমে আমি বাগানে আসছি। কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়িতে দুলতে দুলতে আসছে। আমার সাথে ওই নেপালি দারোয়ান বীর বাহাদুর। তো গাড়ির দুলুনিতে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়ায় ঘন্টা একটু ভেঙে গেল। তারপর যা দেখলাম তাতে দাঁত কপাটি প্রায় লেগে যায় আর কি সর্বনাশ! বিবাদুর, ওই বিবাদুর, এটা কি? সাপ, সাপ, ভালুক সাপ। বাবা, এত বড় ভাল্লুক তো কখনো দেখিনি। সঙ্গে তো বন্দুক টন্দুক নেই। এখন কি হবে? এবার তো মারা পড়বো। কিছু ভাববেন না সাপ, আমি ব্যবস্থা করছি। সাবধানে সাবধানে বাহাদুর, অতি সাংঘাতিক প্রাণী, ধরতে পারলে একেবারে পিষে মেরে ফেলবে। আহা, দেখুন না কি করি। সাপ, সাপ এ তো উল্টো দিকে দৌড়াচ্ছে। সাবাস বাহাদুর, সাবাস। খালি হাতে এমন বীরত্ব আমি কখনো দেখিনি। বুঝলে, উপস্থিত বুদ্ধির জোরে বাহাদুর সেবার আমায় বাঁচিয়েছিল। যতই স্বীকার করি না কেন, বাহাদুরের ওই সাহসের কথা আমি কোনোদিন ভুলবো না। সত্যি মামা, খুব সাহস। আমাদের মধ্যে না এই ক্যাবলাটেরই কিন্তু খুব সাহস আছে। মানে আমাকে দেখেই শিখেছে আর কি। তোমাকে দেখে? হ্যাঁ। তোমাকে দেখে? হ্যাঁ। সে যা হোক, চলো এখন শোয়া যাক। মামা, আমাদের শিকারে নিয়ে যেতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সেসব দেখা যাবে এখন। এখন যাও, শুয়ে পড়বে সবাই, কালকে ভাবা যাবে। আচ্ছা মামা। ক্যাবলা, এটা কিন্তু ঠিক ব্যবস্থা হলো না ক্যাবলা। নতুন জায়গায় আমরা মাত্র দুজন। আচ্ছা, সবাই একসাথে শুলে কি ভালো হতো না বলতো? আচ্ছা ডরবুক তো তুই, এই ঘরের ভিতর তোকে কে খেতে আসছে? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। কেমন নাক ডাকতে শুরু করে দিল। চারিদিকে কত আওয়াজ। নতুন জায়গায় ভয় করে না বুঝি? ক্যাবলা, এই ক্যাবলা, এই ক্যাবলা, ঘুমালি নাকি? ঘুম আসছে না রে ক্যাবলা। শোন না, এই দেখ ওপরের জানলাটা আবার খোলা। ওই জানলাটা দিয়ে যদি এই যা হুস, বিড়াল এলো কোথা থেকে? এই যা হুস, যা যা, এই যা। এ তো বাঘ! ক্যাবলা রে, আরে কি হলো, কি হলো? হ্যাঁ হ্যাঁ, ও পালারাম, চিৎকার করলে কেন? अरे का हुआ हाँ? अरे का हुआ? अरे का भइल बा? দেখুন না কুট্টি মামা, ঘুমের ঘরে পেলাটা আমার জাপটে ধরে খাট থেকে নিচে ফেলে দিল। কিছুতেই ছাড়ে না, খালি বলছে বা 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 বা। বা বা বা, তার মানে বাহ, বেশ মজার খেলা হচ্ছে তো। এই প্যালাটাকে নিয়ে যত সমস্যা, এই একটা না একটা কেলেঙ্কারি করবেই। ওর গাদার মতো কান দুটোকে স্ক্রুপের মতো পেঁচিয়ে দিতে হয়। এই পেলা চোখ খোল। ওই যে যা 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 যা, ওই ওই কারে যাইতে কষ্ট? কেটা যাইবো? যা যা নালায়। কি? আমি নালাই যামু? কেন আমি নালাই যামু কেন রে? তোর ইচ্ছা হইলে তুই নালাই যা, নর্দমায় যা, গোবরের গাদায়ও তুই যাইতে পারস। জানালায় তাকিয়ে দেখ না একবার, বাঘ বসে আছে ওখানে। জানলায় বাঘ? খাইছে খাইছে। জানলায় বাঘ? এই বাগানের ভেতর? তা কি করে সম্ভব?
ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছো বেলারাম? আরে এইখানে বাঘ কাঁ সে আসবে? বাঘের মাসি এসেছিল হবে। চলে গেছে কি না তাই সবাই মিলে হাসছো? যদি দেখতে না। আমিও তো দেখছিলাম, দুটো গন্ডার আর তিনটে জলহস্তি আমার দিকে তেড়ে আসছিল। আমি এক ঘুষিতে একটা গন্ডারকে মারলাম আর 2 চড়ে জলহস্তিটাকে, অবশ্য স্বপ্নে। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা ঠাট্টার নয়, ওকে বলতে দাও। আচ্ছা বেলারাম, তুমি তো ঘুমোচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ, এই মোটেই না, ক্যাবলা ঘুমাচ্ছিল। নতুন জায়গায় আমার চট করে ঘুম আসে না। তারপর হঠাৎ জানলায় আওয়াজ, দেখি কি একটা বাঘ, তার সাথে আরেকটা বাচ্চা বাঘ, জ্বালার মতন মাথা, বাটার মতন চোখ, ধামার মতন পিলে, শিঙি মাছের মতো শিং। পটলের মতন দাঁত। না কুটি মামা, পালাকে এখানে রাখতে আর আমি সাহস পাচ্ছি না। ঠিক ঠিক, বাঘের কথা শুনেই পেলাটা যেমন করছে না, তাতে তো বাঘকে চোখের সামনে দেখলে ভয় মরেই যাবে। কাইলি ওরে প্লেনে তুইলা দাও তো ঠেনিদা। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, তোমরা এখন শুয়ে পড়ো। আর রাত জেগে শরীর খারাপ করতে হবে না। আপনারা বিশ্বাস করছেন না? যা যা, খুব হয়েছে। সারাদিন উল্টো পাল্টা গিলবে, এখন পেট গরম হয়ে উনি সবাইকে মাঝরাত্রিরে বাঘের গল্প শোনাচ্ছেন। কাল যদি তোকে কলকাতায় না চালান করি তো। দেখি হঠাৎ আওয়াজ কেন? ছোটুলাল, ছোটুলাল, দেখো তো পুলিশের লাইন থেকে আওয়াজ আসছে। দেখো ছোটুলাল, সর্দারের গলা মনে হচ্ছে না? হ্যাঁ, এই কি বাবা সর্দার, টিন পেটানোর আওয়াজ কেন? এমন চেঁচামেচি বাজছে কেন? ম্যানেজার বাবু, পুলিশ লাইনে বাঘ এসেছিল। বাঘ? সে কি? একটা চিতা বাবু, সঙ্গে বাচ্চা ছিল, একটা গরুকে জখম করেছে আর একটা ছাগল মেরে পালিয়েছে। হ্যাঁ, কিন্তু সত্যিই বাঘ এসেছিল। আরাম তো তাহলে ঠিকই বলেছিল। তবে আমাকে ইনসাল্ট, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। এইবার কারা কলকাতায় যাবে? কি হলো, কারোর মুখে কোনো হাসি নাই কেন? হাসো হাসো, হাসো।